আসসালামু আলাইকুম, আমি আরজে আশরাফুল, আর আপনারা শুনছেন গল্পের জানলা টেলস ফ্রম বিডি। মনের মধ্যে যদি কিছু অন্ধকার থাকে, তবে তা কখনো কখনো বাইরে এসে আমাদের গ্রাস করে। আপনি কখনো ভেবেছেন এমন কিছু অদৃশ্য শক্তি থাকতে পারে যা আমাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে পারে? কালো জাদু, যেখানে কোনো এক অদৃশ্য শক্তি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে নেয়। এটা কি সত্যি? আজ আমরা আপনাদের শোনাবো এমন একটি ভয়ঙ্কর ঘটনা, যেখানে কালো জাদু অন্ধকার ছায়া মানুষকে জীবনকে এলোমেলো করে দিয়েছিল। ঘটনার শুরু 1988 সালের কথা। বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম, যেখানে এক বিখ্যাত তান্ত্রিক বাবার নাম ছিল ভোলানাথ। তিনি ছিলেন এক রহস্যময় ব্যক্তি। কেউ তাকে ভালোবাসত, আবার কেউ তাকে ভয় পেত। তার সম্পর্কে নানা ধরনের গুজব শোনা যেত। লোকমুখে ছড়াতো যে কেউ তার কাছে গিয়ে যদি সাহায্য চাইত, তবে তার কিছু চাওয়া পূর্ণ হতো, কিন্তু মূল্য ছিল অতি ভয়ঙ্কর। গ্রামের এক যুবক, যার নাম ছিল সোহেল, সে খুবই দুঃখী ছিল। তার জীবনে কিছুই ঠিকঠাক চলছিল না। ব্যবসা, পরিবার সবকিছুই বিপর্যস্ত হয়ে পড়েছিল। একদিন সে ভোলানাথ বাবার কাছে যায়। সে বলেছিল, আমার জীবনটা যে শুধু অন্ধকারে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না, আপনি আমাকে সাহায্য করুন। ভোলানাথ বাবা তাকে বলেছিলেন, তোমার জীবনে যা কিছু ঘটেছে তা শুধু সাধারণ সমস্যা নয়, তোমার উপরে এক ধরনের কালো জাদু করা হয়েছে। তোমার জীবনে একটি ভয়ঙ্কর অভিশাপ আছে। তুমি যদি তা দূর করতে চাও, তবে আমাকে এক ভয়ঙ্কর কাজ করতে হবে। সোহেল অবশ্যই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু ভোলানাথ বাবার কথায় বিশ্বাস করে সে রাজি হয়ে যায়। বাবার নির্দেশে সে এক রাতের মধ্যে এক নির্জন জায়গায় গিয়ে কিছু অদ্ভুত কাজ করতে লাগলো। তার পরবর্তী দিনগুলো ছিল অদ্ভুত এবং অবিশ্বাস্য। এপ্রিল মাসের মাঝামাঝি সোহেল একদিন গ্রামের বাইরে যাওয়ার পথে একটি অদ্ভুত দৃশ্য দেখে। সে দেখতে পায় কিছু মানুষ তার পেছনে অনুসরণ করছে। এমন কিছু মানুষ যারা চোখে চোখে সরাসরি তাকাচ্ছিল না, কিন্তু যেন কিছু অদৃশ্য শক্তি তাদের নিয়ন্ত্রণ করছিল। সোহেল পালিয়ে যাওয়ার চেষ্টা করেও তাদের হাত থেকে রক্ষা পেতে পারেনি। এক রাতে সোহেল নিজের বাড়ির কাছে গিয়ে হঠাৎ অনুভব করে যেন কেউ তার ঘরের ভিতরে ঢুকেছে। কিন্তু যখন সে ঘরের মধ্যে ঢুকলো, কিছুই পাওয়া গেল না। কিন্তু তার ঘরের দেয়ালে কিছু অদ্ভুত আঙুলের ছাপ দেখা গেল, যা একদম জীবন্ত মনে হচ্ছিল। পরবর্তী দিনগুলোতে সোহেল ভয়াবহভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ল। তার শরীরের অবস্থা খারাপ হয়ে গেল এবং সে একদিন মাটিতে লুটিয়ে পড়ে। জানালার বাইরে তাকে বড় বড় কালো চোখের ছায়া দেখা যাচ্ছিল, যারা চুপচাপ তাকে পর্যবেক্ষণ করছিল। অবশেষে সোহেল ভোলানাথ বাবার কাছে ফিরে গিয়ে জানায়, তার উপর এক ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে এবং সে তার মুক্তি চায়। তখন ভোলানাথ বাবা জানান, তোমার জীবনটি হারানোর পথে, কারণ তুমি যাকে সাহায্য চেয়েছিলে সে তোমার জীবনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে নিয়েছে। তাহলে কি ছিল এটি? সত্যি কি কালো জাদু ছিল, নাকি এটি ছিল সোহেলের মনস্তান্ত্রিক সমস্যা? কেন এত মানুষ এই ধরনের অভিজ্ঞতার শিকার হয়? কালো জাদু কি সত্যি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে? আপনি কি মনে করেন? মন্তব্যে আপনার মতামত জানান। আপনি যদি আরও এই ধরনের ভয়ঙ্কর গল্প শুনতে চান, তবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, কারণ আমাদের কাছে এমন আরও অদ্ভুত রহস্য এবং ভয়ঙ্কর গল্প রয়েছে। তো আর দেরি কেন, চলুন খুলে দিই গল্পের জানালা।